আজকের ফ্রিকি নিউজে আমরা আপনাদের সামনে একটি বিপজ্জনক চিত্র তুলে ধরব, যেখানে শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করে। চলুন বিস্তারিত জেনে নিই। 1. সুমাত্রা, ইন্দোনেশিয়া। ছবিটি দেখে আটকে উঠছেন? মনে হচ্ছে শিশুটি এখনই পানিতে পড়ে যাবে। ইন্দোনেশিয়ার সুমাত্রা এলাকার শিশুরা প্রতিদিনই এই রাস্তা ধরে স্কুলে যাতায়াত করে। নদীর 30 ফিট উপরে স্টিলের তার ধরে বনের ভেতর দিয়ে 7 মাইল রাস্তা পার করে স্কুলে যেতে হয় সুমাত্রা শিশুদের। দুর্যোগের সময় দুর্ঘটনা, এমনকি মৃত্যুর মতো ঘটনা এখানে ঘটে থাকে। 2. পিলি, চীন। চীনের পিলি গ্রামের প্রায় 80 জন শিশু জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের ভেতর দিয়ে 125 মাইল দূরে অবস্থিত স্কুলে যাতায়াত করে। শিশুদেরকে দেখাশোনা করার জন্য সহচর বা প্রহরী থাকে। 3. শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া। সিহেরং নদীর ব্রিজ ভেঙে পড়ার পর থেকে শ্রীলঙ্কা গ্রামের শিশুরা একটি পাতলা বাঁশের ভেলা দিয়ে স্কুলে যাওয়া আসা করে। 2013 সালে ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে এইভাবে শিশুরা স্কুলে যাওয়া আসা করে। 4. কলম্বিয়া। স্টিলের কেবল দিয়ে রিও নেগ্রো নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যুক্ত, আর এই কেবল পার হয়ে স্কুলে যাতায়াত করে শিশুরা। দেসি মোরা তার 5 বছরের ছোট ভাইটিকে থলের ভেতরে ঢুকিয়ে তারপর নদী পার করছে। 5. ঝাং জিয়াওয়ান গ্রাম, দক্ষিণ চীন। ঝাং জিয়াওয়ান গ্রামের শিশুরা এই সরু মই বেয়ে পাহাড় অতিক্রম করে প্রতিদিন স্কুলে যাতায়াত করে। 6. লেবাক, ইন্দোনেশিয়া। সিবাইলং গ্রামের ওপারে সাংগিয়ান তানজং গ্রামের শিশুরা ভাঙা ব্রিজ পার হয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করে। 7. জানুস্কার, ভারতীয় হিমালয়। বরফের আস্তরের উপর দিয়ে হেঁটে প্রতিদিন স্কুলে যাওয়া আসা করে হিমালয় গ্রামের শিশুরা। বরফ ভেঙে পানিতে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে এই পথে। 8. গুলু, চীন। পাহাড়ি গ্রাম গুলুর শিশুরা এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা অতিক্রম করে স্কুলে যাওয়া আসা করে। 9. মেঘালয়, ভারত। বিশ্বের অন্যতম বৃষ্টিপ্রবণ এলাকা মেঘালয়, যেখানে প্রতি বছর 467 ইঞ্চি বৃষ্টি হয়ে থাকে। বিগত কয়েক বছর ধরে মাউসিন রাম গ্রামবাসী এবং তার আশেপাশের এলাকাবাসীরা মিলে রাবার গাছের শিকড় দিয়ে ব্রিজ তৈরি করেন, যা জীবন্ত ব্রিজ নামে পরিচিত। কাশীর শিশুরা প্রতিদিন এই রাবার ব্রিজ অতিক্রম করে স্কুলে যাওয়া আসা করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।